স্বাধীনতা পদক পেলেন, তাদের সবার জন্য আমরা দাঁড়িয়ে একবার হাততালি দিই সবার উদ্দেশ্যে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে 7 জন বিশিষ্ট ব্যক্তিকে 2025 সালের স্বাধীনতা পুরস্কার তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক তুলে দেওয়া হয়। আজকে অনুষ্ঠানে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে, এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভীর আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর এবং প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ। মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কারটা পেলে যে আনন্দ দেশের জন্য এবং পরিবারের জন্য, ব্যক্তির জন্য, তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই। আমরা যেন আগামীতে এটা একটা নিয়ম করতে পারি যে যাদের মরণোত্তর দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে পর থেকে শুধু জীবিত অবস্থায় যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই, তাদের প্রতি সম্মানটা আমরা দিই। গত 11 মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ। যারা আছেন তাদেরকে আমরা পুরস্কার দিই। জাতি হিসেবে পুরস্কারের জন্য মনোনীত একমাত্র জীবিত ব্যক্তি বদরুদ্দিন মোহাম্মদ ওমর পুরস্কার নেবেন না বলে আগেই জানিয়েছিলেন। শতাধিক গ্রন্থের এই লেখক আজীবন কোনো পুরস্কারই গ্রহণ করেননি। তার ব্যক্তিগত এই ভাবনাকে সরকার সম্মান জানায়, তবে তার পুরস্কারের একটি রেপ্লিকা জাতীয় জাদুঘরে রাখা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। অনুষ্ঠানে তিনি জানান, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গীয়কারী বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে প্রতি বছর জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়ে থাকে। এই পুরস্কার 1977 সাল থেকে প্রবর্তন করা হয়। সরকার 2024 সাল পর্যন্ত 324 জন ব্যক্তি ও 32টি প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করেছে। তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে। আজকে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।